নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। আসল তৃণমূল কে? ঋতব্রতকে নিয়ে দীর্ঘ পোস্ট কুণালের। ঋতব্রতর কিছু ছবি পোস্ট করে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে। অঞ্জন দা, ঠিক কি পোস্ট করেছেন কুণাল ঘোষ? রাজনীতিতে ঋতব্রত হচ্ছে এমন একজন রাজনৈতিক নেতা যিনি দুটো রাজনৈতিক দল থেকেই বহিষ্কার হয়েছেন। যে ছবিগুলো নিয়ে কুণাল ঘোষ তৃণমূলের বিধায়ক পোস্ট করেছেন, সেই ছবিগুলোর জন্যই কার্যত তিনি দলবিরোধী আখ্যাপে কার্যত সিপিএম থেকে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল। এখন তিনি তৃণমূলের বিধায়ক, তৃণমূল দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব চাইছেন তৃণমূল দলটাকে ভেঙে দিতে। যে বিধায়করা আছেন তাদেরকে নিয়ে তিনি একটা চোট পাকাচ্ছেন এবং অবশ্যই তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজ্যের শাসক দলের হাত আছে বলে রাজনৈতিক মহল মনে করছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রকাশ্যে কুণাল ঘোষের পোস্ট, একজন তৃণমূলের বিধায়ক আরেকজন বহিষ্কৃত তৃণমূল বিধায়কের সম্পর্কে যে পোস্ট করেছে তা নিঃসন্দেহে খুব ইঙ্গিতপূর্ণ এবং যে অশ্লীল কাজের জন্য ঋতব্রতকে সাসপেন্ড হতে হয়েছিল সিপিএম থেকে, কার্যত সেই ছবিগুলোই সামনে এসছে। নিঃসন্দেহে বলা যায় যে রাজনীতির মঞ্চে নতুন বিতর্ক সৃষ্টি হলো, যে বিতর্কে তৃণমূল ভাঙার ক্ষেত্রে ঋতব্রত কতটা সক্রিয় হতে পারবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে গেল। একদমই, অনেক ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীর্ঘ পোস্ট কুণাল ঘোষের, এবং সেখানে বলা হয়েছে যে পার্টি যদি এতটাই খারাপ হয় তাহলে ভোটের টিকিট কেন সে নিয়েছিল, কেন সে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেনি। আইএনটিটিইউসির সভাপতিও করা হয়েছিল, সেই পদ থেকে ইস্তফা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন দেয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন।